দেখো বন্ধুরা, এমন এমন শর্ট ভিডিও দেখা যায় যে এই শর্ট গুলো তেমন কোনো দেখে মজাও লাগে না বা সেরকম কোনো ইন্টারেস্টিং কোনো কিছু না। তবুও কিন্তু দেখা যায় যে সেই সব শর্টে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ নিয়ে আসে, লাইক নিয়ে আসে এবং কি সেখানে কমেন্টও দেখা যায়। বর্তমানে 2025-এ ইউটিউবে কিন্তু খুব পরিমাণে কম্পিটিশন চলছে। সেই কম্পিটিশনের মধ্যে তুমি কি করে এগিয়ে থাকবে সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব। তো তার জন্য প্রথমে তোমার কি করতে হবে, তোমার যে ইউটিউব রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। তো ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সামনে এরকম ধরনের ইন্টারফেস আসবে। মাঝখানেই যে প্লাস চিহ্ন থাকছে সেই প্লাস চিহ্ন যখন আমরা টাচ করি, টাচ করার পরে এখানে কিন্তু শর্ট রয়েছে। এইখানে শর্ট দেখার পরে এইখান থেকে তোমরা কিন্তু ভিডিও আপলোড করছো। তো এইখান থেকে তুমি ভিডিও আপলোড করো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কতগুলো কাজ করতে হবে, যে কাজগুলো বর্তমান সময়ে যদি তুমি সেইভাবে যদি না করো তাহলে কিন্তু তোমার যে শর্ট ভিডিও থাকছে সেই শর্ট ভিডিওটা ভালো পরিমাণে ভাইরাল হবে না। তো ভাইরাল করার জন্য কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং মাথায় রাখার সঙ্গে সঙ্গে এইখানে তোমাকে কয়েকটি কাজও করতে হবে। সেই কাজগুলো কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা এইভাবে খুলবে। ইউটিউব অ্যাপ্লিকেশন খোলার পরে তোমার শর্ট ভিডিও ভাইরাল করার জন্য যে কাজটি প্রথমে তুমি করবে, ধরো তুমি কোনো গানের সঙ্গে করতে চাইছো, ঠিক আছে, সেটা গেল আলাদা ব্যাপার। দেখা যাচ্ছে তুমি তোমার কোনো ভিডিও শুট করে রেখেছো এবং সেই শুট করা ভিডিওটা তুমি আপলোড করছো, কিন্তু আপলোড এমন ভাবে করছো তুমি কোনো, দেখো সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা একটু বাঁকাতে হয়, সবাই জানো। তো আঙুলটা যদি তুমি একটু বাকি কাজ করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। তো এই কাজটি তুমি লাগাতার করতে থাকো, কিছুদিনের মধ্যে দেখবে তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তার জন্য তোমার যেই কাজটি প্রথমে করতে হবে, তো তুমি কোনো একটা ভিডিও তুমি তৈরি করে রেখেছো, ঠিক আছে। তো তার জন্য কি করছো, তুমি প্লাস বালা আইকনে যাচ্ছ, এখানে সাইডে দেখতে পাচ্ছ অ্যাড করার জন্য অপশন দিয়েছে। তো এই অ্যাড করা অপশনের মধ্যে আমি যাব, এখানে গিয়ে তো এই গ্যালারির মধ্যে গিয়ে ধরো তুমি কোনো ভিডিও আপলোড করছো, ঠিক আছে। তো বা তুমি যদি ডাইরেক্ট ভিডিও যদি তুমি এইভাবেও শুট করো তাহলে কিন্তু তোমার সেই ভিডিওতে কিভাবে কি কাজ করলে ভালো পরিমাণে ভিউজ আসবে সেটাও তুমি এই ভিডিওর মধ্যেই বুঝে নাও, ঠিক আছে। তো আমি মনে করছি যে আমার কোনো ভিডিও আগের থেকে তৈরি করা আছে, সেই ভিডিওটাকেই কিন্তু আমি এখানে অ্যাড করার চেষ্টা করব। তো আমি এখানে অ্যাড অপশন রয়েছে, তো আমি অ্যাড অপশনে গেলাম। আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে তোমরা ট্রিম করতে পারো, ঠিক আছে, ট্রিম করে তোমরা কম বেশি রাখতে পারো এখান থেকে। তো তারপর কি করবে, দেখতে পাচ্ছ এখানে ডান রয়েছে, তো ডানে এখানে চাপবে। ডানে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু কিছু সময় লাগবে লোডিং নিতে। তো দেখতে পাচ্ছ এখানে লোডিং নিচ্ছে। তো দেখো এখানে লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু নেক্সট এভাবে চলে আসলো। তো আসার পরে এখানে প্রথমে তোমরা যে কাজটি করবে, তো আসার পরে এখানে তোমাদের ফার্স্ট কাজ যেটা থাকবে সেই কাজটা থাকছে এখানে অ্যাড এ সাউন্ড, ঠিক আছে। অ্যাড এ সাউন্ডের এখানে তোমরা আসবে। অ্যাড এ সাউন্ডের এখানে আসার পরে তোমাদের এখানে রিকমেন্ড করছে অনেক সাউন্ড, তার মধ্যে ট্রেন্ডিং সাউন্ড অনেক কিছু রয়েছে। তো এখান থেকে আমি সাজেস্ট করবো যেটা তোমাকে যে কাজটা করতে হবে, তুমি এখানে যে ট্রেন্ডিং এর যেই শর্ট গুলো তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে ট্রেন্ডিং সাউন্ডের যে শর্ট গুলো তৈরি করেছে তার মধ্যে এখানে সব থেকে বেশি পরিমাণে ট্রেন্ডিং সাউন্ডের সঙ্গে কোন সাউন্ডের সব থেকে বেশি পরিমাণে রিলস আপলোড চলছে। তো এখানে দেখতে পাচ্ছ যে 2 লাখ শর্টস, ঠিক আছে, 2 লাখের ওপরে কিন্তু এখানে অলরেডি শর্ট বানানো হয়ে গেছে। তো এই গানটা আমি কিন্তু এখানে চুজ করে নেবো, ঠিক আছে। তো এখানে কি হলো যে আমাদের যে ভিডিওটা সেই ভিডিওর কিন্তু কোনো সাউন্ড এখানে ছিল না। সেই সাউন্ডটাকে প্রথমে আমরা এখান থেকে পুরো হাই করে দেবো, ঠিক আছে। এখান থেকে হাই করে দিই, আমি এখান থেকে ভলিউম কমিয়ে দিই। তো এইটা প্রথমে হাই করে দেবো। হাই করে দেওয়ার পরে এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 2 থেকে 3% রাখতে হবে, ঠিক আছে। যে সাউন্ডটা আমরা নিচ্ছি, সেটা কিন্তু 2 থেকে 3% কিন্তু এখানে রাখার পরে এখানে কিন্তু টিক করবো। কেননা 2 থেকে 3% যদি রাখি, আমাদের যে অরিজিনাল যে ভিডিও থাকছে সেই ভিডিওতে কিন্তু সাউন্ড প্রপার থাকবে এবং যে সাউন্ডটা আমরা নিয়েছি সেই সাউন্ডটা কিন্তু অনেকটাই কিন্তু কম থাকবে। তাহলে কি হবে যে আমাদের যে সাউন্ডটা থাকছে সেই সাউন্ড একদম পরিষ্কার থাকবে, আর যে সাউন্ড আমরা নিয়েছি সেই সাউন্ডটার ভলিউমটা অনেকটাই কম থাকবে। এতে আমাদের ভিডিওতে আমাদের যে সাউন্ডটা থাকছে সেটা কিন্তু সুন্দরভাবে দর্শকরা শুনতে পারবে, দেখতে পারবে সব জিনিস, ঠিক আছে, বুঝতে পারবে ভালো। তো তার জন্য এই কাজটা আমরা করে নিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আগের থেকে তোমাদের ভিডিও তৈরি করে রাখো তাহলে তোমরা সেইভাবে একটা ক্যাচি টাইপের কোনো কিছু লিখবে। তোমাদের ভিডিওতে যেই টাইপের তোমরা কন্টেন্ট তৈরি করছো সেই টাইপের কিছু এখানে লিখবে, কিন্তু ক্যাচি টাইপের লিখবে যাতে মানুষ দেখে সেইটার উপরে ক্লিক করে, ঠিক আছে। তো এখানে তোমরা কিছু লিখতে পারো, তো আমি এখন আপাতত লিখলাম না। তো এবার আমি এইখানে নেক্সট করে দিলাম। তো
তো নেক্সট করার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা পেন্সিল চিহ্ন রয়েছে, সেই পেন্সিল চিহ্নতে এখানে টাচ করব। টাচ করার পরে এখান থেকে কিন্তু একটা ভালো থাম্বনেল যেটা হয় সেটা আমরা কিন্তু এখান থেকে চুজ করব। তো ইউটিউব বলে যে তোমরা যে ভিডিও তৈরি করছো সেই ভিডিও, যে রিলস ভিডিও তৈরি করছো সেই রিলস ভিডিওতে একটা সুন্দর অ্যাট্রাকটিভ মানে দেখার মতন একটা ভালো একটা থাম্বনেল এইখানে তোমরা সেট করো, ঠিক আছে। তো এখানে সেরকম একটা থাম্বনেল আমি দেখছি এখান থেকে সেট করে নিই। তো মোটামুটি আমি একটা থাম্বনেল এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছ টিক রয়েছে, সেই টিকে কিন্তু আমি এখানে টাচ করব, ঠিক আছে। টাচ করার পরে তো এইখানে আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে যেই টাইপের ডায়লগ বা যেই টাইপের গান বা যেই টাইপের যা আছে বা কমেডি আছে যাই আছে না কেন সেই হিসাবে কিন্তু এইখানে একটা টাইটেল তোমাকে দিতে হবে, কেননা এই টাইটেলটাও কিন্তু মারাত্মক কাজ করে, ঠিক আছে। তো আমি এইখানে লিখে দিতে পারি, তো দেখো এখানে আমরা লিখে দিতে পারি যে এরকম ধরনের বিয়েতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হলো, ঠিক আছে। তো এরকম একটা টাইটেল আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমরা যেহেতু একটু মজা করছি বা মস্তি করছি সেই টাইপের কিন্তু এখানে হ্যাশট্যাগ কিছু লাগিয়ে দেবো। তো এখানে দেখো হ্যাশট্যাগ আমরা ট্রেন্ডিং দিতে পারি, ঠিক আছে। তারপর তোমার এখানে দিতে পারি সং দিতে পারি, ঠিক আছে, সং, ঠিক আছে। মোটামুটি কমেডি হলে কমেডি দিতে পারি, ঠিক আছে। তারপর তুমি এখানে দেখো যে কমেডিতে 14 crore ভিডিও রয়েছে, ঠিক আছে। তারপর সঙ্গে 10 crore রয়েছে, ঠিক আছে। রোমান্টিক মিউজিকে রয়েছে 3.2 lakhs, ঠিক আছে। মোটামুটি এখানে আরো আমরা এখানে কি দেবো, ভাইরাল, ঠিক আছে। এখানে এখানে হ্যাশট্যাগ দিয়ে এখানে দিব ভাইরাল, এখানে দেবো ভাইরাল। এখানে দেখো 18 crore রয়েছে, এটা দেবো ভাইরাল ভিডিও, ঠিক আছে। তারপর দেবো শর্টস, ঠিক আছে, শর্টস ভিডিও 22 crore, ঠিক আছে, এই যে 22 crore, ঠিক আছে। এইরকম ভাবে আরো কিছু যে কটা হ্যাশট্যাগ দেওয়ার মতন হয়। তো শর্ট, এখানে দেখো সব থেকে বেশি পরিমাণে যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। রিলস দেখতে পাচ্ছ 7.2 crore রিলস। তো এইখানে এইভাবে আমরা দেখবো যে যেইটাই সব থেকে বেশি পরিমাণে ভিডিও তৈরি হচ্ছে যেই হ্যাশট্যাগের পরে সেই হ্যাশট্যাগটা কিন্তু আমরা এখানে নিয়ে নেবো, বুঝতে পারলে। তো এইভাবে নিয়ে নেওয়ার পরে তো আনলিস্টেড অবস্থায় আপলোড করার পরে তো এখানে লোকেশন তোমরা যেই লোকেশনে থাকো সেই লোকেশনে কিন্তু তোমরা অবশ্যই লোকেশনটা দিয়ে দেবে। আমি থাকি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এগুলো করার পরে নিচে তোমার যে কমেন্ট থাকছে সেই কমেন্টটা অবশ্যই তোমরা কিন্তু অন রাখবে, বেসিক রাখতে পারো বা তোমরা এখান থেকে নন রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো বেসিক রাখাটাই ভালো, কেননা খারাপ যদি উল্টোপাল্টা যদি কোনো কমেন্ট কেউ করতে চায় সেই কমেন্টগুলো হোল্ড হয়ে যাবে, সেই কমেন্টগুলো আসবে না। তো কমেন্ট অবশ্যই এখানে তোমরা অন করে রাখবে। অন করে রাখার পরে এবার কিন্তু তোমরা ভিডিওটা এখান থেকে আপলোড করে দেবে, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পরে তারপর তোমরা কিন্তু এই ভিডিওটা তোমাদের টাইম মেনে তোমরা যেই টাইমে ভিডিও আপলোড করো, যদি সন্ধ্যা 6টায় করো তাহলে 6টায়, যদি 10টায় করো তো 10টায়, সকাল যদি 8টায় করো বা 6টায় করো, তোমরা যেই টাইমে তোমাদের ভিডিও আপলোড করো সেই টাইমে কনসিস্টেন্সি ভাবে লাগাতার তোমরা ভিডিও আপলোড করতে থাকবে। দেখবে 2, 5, 10 দিনের মধ্যেই কিন্তু তোমাদের সেই শর্ট চ্যানেলের শর্ট ভিডিওগুলো কিন্তু ধীরে ধীরে ভালো পরিমাণে ভাইরাল হতে শুরু করবে। তো এইভাবে তোমরা শিডিউল করে রাখতে পারো, তোমরা যেরকম চাও সেরকম ভাবে কিন্তু তোমরা তোমাদের কাজগুলো করতে পারো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।